আলহামদুলিল্লাহ, শুরুতেই সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে তার জিকির আজকারের উদ্দেশ্যে, তার গুণকীর্তনের জন্য আমাদেরকে আজকে এই পবিত্র স্থানে জুমার সালাত এর উদ্দেশ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক তার প্রিয় হাবিব, যার আদর্শকে গ্রহণ করা আমাদের প্রত্যেক মুসলিমের জন্য অত্যাবশ্যক, যার আদর্শ ছাড়া, যার রেখে যাওয়া বিধান ছাড়া নিজের মতো করে কোনো শরীয়তকে বুঝে যতই আমল করে না কেন তার আল্লাহ তাআলার কাছে কোনো কানাকড়িও দাম নেই। সেই মহামানবের প্রতি বর্ষিত হোক অগণিত সালাত এবং সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে শিয়াদের পরিচিতি, তার উৎপত্তি এবং তাদের কিছু আকীদা। আমরা এর আলোচনার দিকে যাওয়ার আগে আপনাদের ভূমিকা স্বরূপ একটু কথা বলি। আপনারা সবাই জানেন যে কয়েকদিন আগে বর্তমান ইরান রাষ্ট্রের খুব ক্ষমতাধর একজন নেতা, প্রেসিডেন্ট এবং তার পররাষ্ট্রমন্ত্রী, তারা হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন, তারা এই দুনিয়া থেকে চলে গেছেন। তো তাদের এই মৃত্যুকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর প্রত্যেক জায়গাতে যেখানেই মুসলিমরা আছে, এই মুসলিমদের মানে দুইটা দলে ভাগ হয়ে গেছে। অনেক মুসলিম আছে যারা তার জন্য মাগফিরাত কামনা করেছেন, জান্নাত কামনা করেছেন, তার জন্য শহীদ হওয়ার আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। পক্ষান্তরে অপরদিকে আবার কিছু মুসলিম তারা তার জন্য দোয়া করাটাকে অপছন্দ করেছেন, তার জন্য দোয়া করাটাকে ভালো মনে করেননি, বা তার মাগফিরাত কামনা করাটাকে সমীচীন মনে করেন না। তো আপনারা যারা আজকে মসজিদে আছেন তারা হয়তো সবাই দেখেছেন তার ছবিটা। ইরানের যে প্রেসিডেন্ট, তার দেখতে অনেক সুন্দর, অবশ্যই অনেক সুন্দর, এবং তার লেবাস অনেক সুন্দর, সুন্দর পাগড়ি লাগিয়ে থাকেন, জুব্বা পরে থাকেন। তো আপনাদেরকে আমি জাস্ট এটাই বলতে চাই যে ওনাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করা, তার জন্য জান্নাত কামনা করা, এটা তার জন্য শহীদের আশা পোষণ করা, এটা ঠিক হয়েছে বা ঠিক, এটা আপনারা কয়জন সাপোর্ট করেন? একটু হাত তুলবেন খালি, যে কয়জন সাপোর্ট করেন তার জন্য দোয়া করা, জান্নাতের প্রার্থনা করা, এটা ঠিক আছে? কেউ নাই? একজনও নাই? দুই একজন আছেন। তার মানে বাকিরা হলো বিপক্ষে, মানে তার জন্য ক্ষমা প্রার্থনা করা ঠিক হয় নাই, মানে ক্ষমা প্রার্থনা করা উচিত নয়। আচ্ছা, না না, আমি আপনাদেরকে আমি বলছি জাস্ট আপনি সংবাদ মাধ্যম অনুযায়ী আপনার কাছে, আপনি মুসলিম হিসাবে, অ্যাজ এ মুসলিম কতটুকু আপনারা সাপোর্ট করেছেন বা মনে করেন কিনা, জাস্ট এতটুকু জানতে চাইলাম। এবার আমি আপনাদের সামনে তাদের সব কিছু তুলে ধরছি, তারপরে আপনারা সেটা যাচাই করবেন। এখানে আপনাদের রাগার কিছু নেই, আমি জাস্ট আপনাদের সংবাদ মাধ্যম থেকে যতটুকু দেখেছেন, তার ছবি দেখেছেন, সে অনুযায়ী আপনাদেরকে আমি বলেছি আর কি। এবার হলো আমরা তাদের আলোচনা করি। আপনারা সবাই জানেন যে তিনি শিয়া ছিলেন, শিয়া মতাবলম্বী ছিলেন, এবং ইরানের বলা যেতে পারে যে 90% মানুষ তারা শিয়া মতাবলম্বী।
এবং তারা হলেন কঠোর শিয়া। শিয়া কারা? এবার আমরা আলোচনার মধ্যে আসলাম। শিয়া কারা? তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী, মানে তাদের যে মতাবলম্বী, তারা যাদেরকে অনুসরণ করেন, তাদের অনুসরণ অনুযায়ী তাদের যে হাদিসের গ্রন্থ রয়েছে, সেই হাদিসের গ্রন্থে একটা হাদিস আসছে, সেখানে বলা হয়েছে যে আলী রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন যে মানহুম খয়রুল বারিয়াহ, যে সব থেকে মানুষের মধ্যে সব থেকে উৎকৃষ্ট মানুষ কারা আল্লাহ তাআলার কাছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেছিলেন যে আনতা ওয়া শিআতুক, তুমি এবং তোমার যারা অনুসারী তারা। শিয়া, এখানে শিআতুক বলা হয়েছে, শব্দটা বলছে আনতা ওয়া শিআতুক। আরবিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শব্দটা বলা হয়েছে যে তার পক্ষ থেকে আসছে শিয়া, অর্থাৎ শিয়াতুন শাব্দিক অর্থ হচ্ছে কি দল, সমর্থক বা অনুসারী। তো এখানে এই হাদিসটা কোনো আমাদের যারা সুন্নি আলেম তাদের কোনো ধর্মগ্রন্থে তাদের কোনো হাদিসের গ্রন্থে হাদিসটা নেই, বরং শিয়াদের যে হাদিসের গ্রন্থ আছে সেই হাদিসের গ্রন্থ থেকে তারা এটা উদ্ধৃতি দিয়েছেন এবং সেখান থেকে তারা নিজেদেরকে শিয়া শব্দ নিজেদেরকে নামকরণের ক্ষেত্রে তারা এটাতে গর্ববোধ করেন যে তারা শিয়া। এই শিয়া ছাড়া তাদের আরও অনেক নাম রয়েছে, তবে শিয়া নামে নামকরণ করাটাকে তারা গর্ববোধ করেন, কারণ যেহেতু তাদের অনুযায়ী হাদিসের এই শব্দটা রাসূলের কাছ থেকে তারা পেয়েছেন বলে তারা দাবি করেন। সম্মানিত উপস্থিতি, পারিভাষিক ক্ষেত্রে শিয়া কাদেরকে বলা হয়? পারিভাষিক ক্ষেত্রে শিয়া বলা হয় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর, দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পর ক্ষমতা বা পরবর্তী ইমামত, পরবর্তী নেতৃত্বের একমাত্র আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার বংশধরকে মনে করেন, তারাই হচ্ছে শিয়া। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর পরবর্তী মুসলিমদের নেতৃত্ব গ্রহণের একমাত্র উপযুক্ত হকদার আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার বংশধরকে মনে করেন, তারাকে ইসলামের ইতিহাসে শিয়া বলা হয়। এই শিয়ারা অনেক দলে উপদলে বিভক্ত হয়েছেন। তার মধ্যে থেকে প্রসিদ্ধ তিনটা নাম হলো যে ইসনা আশারিয়া, একটা দলের নাম ইসনা আশারিয়া অর্থাৎ যারা 12 ইমামে বিশ্বাসী। আরেকটা হচ্ছে ইসমাইলিয়া, যারা ইসমাইল অর্থাৎ ওই 12 ইমামের একজন হচ্ছে তার ছেলে আর কি, ইসমাইল, তাকে যারা অনুসরণ করেন। আরেকটা হলো জাইদিয়া, যিনি হলেন আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর ছেলে জায়েদ এর অনুসারী। সম্মানিত উপস্থিতি, এ হলো মানে উপর পর্যায়ের প্রসিদ্ধ 3টা দল। এছাড়া ভিতরগত অনেক শাখা প্রশাখা তাদের মাঝে রয়েছে। তবে বর্তমানে যে সকল শিয়ারা রয়েছেন, এই শিয়াদের মধ্যে 90% বলা যেতে পারে। কোনো উইকিপিডিয়া বা বিভিন্ন ইয়াগুলোতে তথ্য সংগ্রহগুলোতে দেখা গেছে প্রায় 85% তারা বলেছেন যে 85% শিয়া বর্তমান হচ্ছে ইসনা আশারিয়া দলের অন্তর্ভুক্ত বা ইসনা আশারিয়াকে তারা সাপোর্ট করেন। আর যেহেতু গোটা বিশ্বের মধ্যে বর্তমানে রাষ্ট্রীয়ভাবে একটি রাষ্ট্র শুধু শিয়া, রাষ্ট্রীয়ভাবে তারা একমাত্র শুধু রাষ্ট্রীয়ভাবে শিয়া হলো একটি রাষ্ট্র, সেটা হচ্ছে ইরান। তবে অন্যান্য মুসলিম রাষ্ট্রেও অনেক শিয়া রয়েছে, যেমন ইয়ামান দেশে অনেক শিয়া রয়েছে যাদেরকে হুথি শিয়া বলা হয়, বর্তমানে হুথি তারা। এবং মধ্যপ্রাচ্যের প্রায় রাষ্ট্রের মধ্যেই শিয়া রয়েছে, আমাদের বাংলাদেশেও রয়েছে। আমাদের বাংলাদেশে কেন্দ্রীয় কারাগার হুসনে দালান নাম শুনছেন কিনা আপনারা? এই হুসনে দালানে তাদের মার্কাজ রয়েছে, তাদের কেন্দ্র রয়েছে। সেখানে তাদের সাথে আলোচনায় আমি সরাসরি তাদের অফিসে গিয়েছি এবং তাদের অফিসে গিয়ে তাদের সাথে আলোচনা করেছি। তাদের যে আকিদাগুলো, সেই আকিদাগুলো বিষয় নিয়ে আমরা কয়েকজন গিয়ে তাদের সাথে সরাসরি আলোচনা করেছি এবং তাদের অবস্থাগুলো আমরা সব মানে সচক্ষে দেখেছি আর কি। তো তাদের সেই কি আকিদাগুলো সেটা আস্তে আস্তে আমি বলছি ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম যে তাহলে শিয়া এটা শুধুমাত্র আমাদের মানে শুধু শিয়ার মধ্যে বা ইরানের মধ্যে আছে এরকম নয়, বিশ্বের প্রায় রাষ্ট্রের মধ্যেই শিয়া রয়েছে। তবে রাষ্ট্রীয়ভাবে শুধুমাত্র একটি রাষ্ট্র, সেটা হচ্ছে ইরান, তারা রাষ্ট্রীয়ভাবে শিয়া। আর বর্তমানে ইরানের প্রেসিডেন্ট বা ইরানের প্রধানমন্ত্রী যিনি দায়িত্বে আছেন আয়াতুল্লাহ আল খামেনি, তার নাম রুহুল্লাহ আল খামেনি, দুইটা নামই নামকরণ করা হয়।
তিনি বর্তমানে ইসনা আশারিয়া যে শাখাটা শিয়াদের, এই শাখাটার প্রধানের দায়িত্ব পালন করছেন। সেটা যেখানেই থাকুক না কেন, উনি তো এমনিতেই ইরানের প্রধানমন্ত্রী অবশ্যই আছেন, তারপরেও তিনি পুরা বিশ্বের মধ্যে যেখানেই শিয়ারা আছে মূলত তাদের প্রভাবটা এখন বেশি, যার কারণে অন্যান্য যে জাইদিয়া বা ইসমাইলিয়া তাদের শাখাগুলোর থেকে তাদের ক্ষমতাটাই এখন সব জায়গাতে বেশি এবং তাদের প্রভাবেই সবাই প্রভাবিত। সম্মানিত উপস্থিতি, এবার আমরা বলছিলাম যে তাদের উৎপত্তি, এই শিয়াদের উৎপত্তি কখন থেকে বা কার মাধ্যমে হয়েছে। ইতিহাস এবং এই হাদিসের যে মুহাদ্দিসের বিভিন্ন ব্যাখ্যা থেকে জানা যায় সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর খেলাফত গ্রহণ করেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপরে খলিফা হন উমর রাদিয়াল্লাহু আনহু। উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু যখন হয়েছিলেন খলিফা, এই উসমান রাদিয়াল্লাহু আনহু জামানায় একজন ইহুদি ইসলাম গ্রহণ করেছিল প্রকাশ্যে, তার নাম ছিল আব্দুল্লাহ বিন সাবা। সে বর্তমান ইয়ামানের একজন অধিবাসী ছিলেন। সেই ইয়ামান থেকে এসে সে ইসলাম গ্রহণ করে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেছিল বটে, কিন্তু তার উদ্দেশ্য ছিল অত্যন্ত জঘন্য উদ্দেশ্য, নোংরা উদ্দেশ্য। সে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করলেও আন্তরিকভাবে সে কাফেরই ছিল, ইতিহাস ঘেটে সেটাই বোঝা যাচ্ছে। তো এই আব্দুল্লাহ বিন সাবা ইহুদি নেতা, সে তখন মুসলমানদের মাঝে বিচরণ করা শুরু করলো। প্রথমে সে মক্কা এবং মদিনায় সেগুলোতে ভ্রমণ করলো এবং মুসলমানদের অবস্থা দেখলো। তারপরে সেখান থেকে সে চলে গেল হলো ইরাক, এবং ইরাকেই যেহেতু উসমান রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে তৎকালীন যুগে প্রায় অনেক রাষ্ট্র মুসলিমরা বিজয় অর্জন করেছিলেন, যেমন ইরাক, ইরান, শাম, অনেক রাষ্ট্রগুলো উসমান রাদিয়াল্লাহু আনহু জামানায় বিজয় হয়েছিল। তো তখন তিনি মক্কা মদিনা সফর করার পরে চলে গেলেন ইরাক, এবং ইরাকের কুফা, বসরা এগুলো খুব প্রসিদ্ধ নগরী ছিল সে সময়ের ইসলাম প্রিয় মানুষদের। তো সেখানে গিয়ে তার যে একটা বৈশিষ্ট্য ছিল সেটা হলো তিনি যেখান দিয়ে যেতেন সেখান দিয়েই সে প্রচুর অর্থের মালিক ছিল, যার কারণে যেখান দিয়ে যেতেন প্রচুর পরিমাণে দান করতেন, প্রচুর পরিমাণে মানুষকে তার উপহার দিতেন, যার কারণে মানুষরা তার খুব অল্প সময়েই মানুষেরা তার ভক্ত বা তার কথা অনুসরণ করত, তার কাছাকাছি হয়ে যেত। তো ঠিক কুফা এবং বসরাতে এরকম বেশ কিছুদিন থাকলেন এবং তার ভক্ত তৈরি করলেন। তারপর সেখান থেকে আবার চলে গেলেন সিরিয়া, শাম, আরবিতে বলা হয় শামে চলে গেছিলেন, সেখানেও তার কিছু ভক্ত তৈরি করেছেন। তারপরে এসে মিশরে এসে তিনি ওখানে বেশ কিছুদিন অবস্থান করে সেখানে একটা দল তৈরি করলেন, এবং সেই দল তৈরি করার উদ্দেশ্য ছিল কি? সেই দল তৈরি করার উদ্দেশ্য ছিল উসমান রাদিয়াল্লাহু আনহুকে তার খেলাফত থেকে তাড়িয়ে দেওয়া বা তার খেলাফত থেকে নামিয়ে দেওয়া, এবং সেটাই করেছেন। সে এই মদিনাতে অবস্থান করার মদিনাতে যারা অবস্থান করছিলেন সেখানে সে বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করেছে এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে মুসলমানদেরকে সে খেপিয়ে তুলেছিল। কারণ উসমান রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে তার যেহেতু ইসলামের সাম্রাজ্য অনেক বিস্তার লাভ করেছিল, যার কারণে সে তখন বিভিন্ন ইস্যুগুলোকে একত্রিত করে মুসলমানদের মাঝে সেগুলোকে তখন প্রচার শুরু করে এবং মুসলমানদেরকে উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে খেপিয়ে তোলে। যেমন উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কয়েকটা অভিযোগ নিয়ে আসছিলেন, তার মধ্যে একটা অভিযোগ ছিল যে উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনের বাকি যে এখন যে আমাদের কাছে কোরআন রয়েছে এই কোরআনটা কিন্তু মাসহাফ আকারে জমা করেছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু, সুন্দর করে আর কি। তার আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জমা করেছিলেন, তবে এটাকে তিনি এক কিরাতে 7 কিরাতে কোরআন অবতীর্ণ হয়েছে, এক কিরাতে তিনি জমা করেছিলেন। তো এই করার পর বাকি যে কিরাতের যে কোরআনগুলো ছিল সেগুলো ইখতিলাফ পূর্ণ, যাতে মুসলমানদের মধ্যে কোনো ইখতিলাফ না হয়, যার কারণে বাকি অংশগুলোকে তিনি পুড়িয়ে ফেলেছিলেন। তো এই ইস্যুটাকে সে একটা ইস্যু দাঁড় করায় এবং মুসলমানদের মধ্যে ছড়িয়ে দেয় যে এই উসমান রাদিয়াল্লাহু আনহু আসলে সত্যিকারে সে ইসলাম প্রিয় নয়, বরং সে আমাদের কোরআনকে পুড়িয়ে দিয়েছে। এবং এটা করে সে সাধারণ মুসলিমদের মাঝে ছড়ানোর কারণে সাধারণ মুসলিমরা তার অনেকটা কথায় প্রভাবিত হয়। এইভাবে সে আরেকটা কথা রটনা করে, সেটা হলো যে সে একজন পক্ষপাতিত্ব করে, অর্থাৎ সে স্বজন প্রীতি করে, তার স্বজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সে বিভিন্ন পদে চাকরি দেয়
এইভাবে বেশ কিছু অভিযোগ তার বিরুদ্ধে নিয়ে আসে এবং তারা সরাসরি দলবদ্ধভাবে সেই মিশর থেকে শুরু করে তার দল নিয়ে আগমন করতে মদিনার দিকে। সে ইরাকের কুফা বসরা হয়ে মদিনায় ঢুকে এবং মদিনা ঢুকে উসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ির চতুর্দিক ঘেরাও করে। প্রায় 1 মাস উসমান রাদিয়াল্লাহু আনহুকে তারা ঘেরাও করে থাকে এবং উসমান রাদিয়াল্লাহু আনহুকে শেষ পর্যন্ত কোরআন তেলাওয়াতরত অবস্থায় উসমান রাদিয়াল্লাহু আনহুকে সেই আব্দুল্লাহ বিন সাবার যে নেতৃত্বে যারা ছিল তারা হত্যা করেছিল এবং উসমান রাদিয়াল্লাহু আনহু তাদের হাতে শহীদ হয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম যে এই আব্দুল্লাহ বিন সাবা উসমান রাদিয়াল্লাহু আনহুর পরে যখন আবার খলিফা হলেন আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে তখন মানুষের সামনে বিভিন্নভাবে আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে তখন মানুষের সামনে বলতে শুরু করলেন যে আলী রাদিয়াল্লাহু আনহু হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি ওসিয়ত এবং আল্লাহ তাআলার ওয়ালি, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি সে খলিফা নিয়োজিত এবং সে আল্লাহ তাআলার ওয়ালি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত হিসাবে সেই একমাত্র তার নেতৃত্ব পাওয়ার উপযুক্ত ছিল। যেহেতু এরা এই আগের যে 3 জন এরা এটা দেয়নি তাকে, সুতরাং তারা এটা অন্যায় করেছে, তার প্রতি তারা জুলুম করেছে। এইভাবে প্রোপাগান্ডা শুরু করলো এবং শেষ পর্যন্ত আব্দুল্লাহ বিন সাবা তার অনুসারী যারা তাদের মধ্যে একটা দল আলী রাদিয়াল্লাহু আনহুকে বাড়াবাড়ি করতে করতে তাকে ইলাহ পর্যন্ত বলে ফেললো, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই একজন তিনি হলেন আল্লাহ, নাউযুবিল্লাহ। এই কথা তারা তার ব্যাপারে বাড়াবাড়ি করতে করতে অতিরঞ্জন করে ফেলে সরাসরি সরাসরি আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ বলে ফেলেছিল। ফলে ইতিহাস থেকে জানা যায় যে আলী রাদিয়াল্লাহু আনহু ওই যারা তাদেরকে আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ বলে ফেলেছিল, ইলাহ বানিয়ে ফেলেছিল, তাদেরকে তিনি সমবেত করতে বলেছিলেন, তাদেরকে ডাকছিলেন এবং ইরাকের কুফা নগরীর একটা গর্ত করে তাদেরকে আগুনে পুড়িয়ে মেরেছিলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবা সেখান থেকে পালিয়ে যায়, তাকে ধরতে পারে নাই। এরপর যখন আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর মাঝে যুদ্ধ, তারপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মাঝে যুদ্ধ, এইভাবে সে বিভিন্নভাবে মূলত ভুল বুঝাবুঝি করে 2 দলের মধ্যে যুদ্ধ চলমান রাখে। অর্থাৎ সে মুসলমানদের মধ্যে সার্বক্ষণিক একটা বিশৃঙ্খলা সবসময় যেন চলমান থাকে, এইভাবে তার যারা অনুসারী ছিল তাদেরকে সে গড়ে উঠায়। তো ঐতিহাসিকগণ বলছেন এই আব্দুল্লাহ বিন সাবাই মূলত মানুষের মাঝে এই ফিকরা, এই চিন্তা চেতনাটা ঢুকিয়ে দেয় যে আলে বাইত অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গের যে মহাব্বত, এটা অবশ্যই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে মহাব্বত করতেই হবে, অবশ্যই করতে হবে, কিন্তু মহাব্বত অতিরঞ্জন নয়। কিন্তু এই আব্দুল্লাহ বিন সাবা সে মানুষের মাঝে আলে বাইতের যে একটা মহাব্বতের যে একটা আবেগ, এই আবেগটাকে কাজে লাগিয়ে মূলত সে দাবি করেছিল যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে অত্যন্ত মহাব্বত করি, ভালোবাসি, সুতরাং তাদেরকে সব জায়গাতে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। এইভাবে তখন মানুষের আবেগটাকে কাজে লাগিয়ে সে মূলত মানুষের মাঝে সে এটাকে কাজে লাগাতে সক্ষম হয় এবং সে অন্যান্য অন্যান্য যে খলিফা ছিলেন তাদের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা প্রচার করতে সে সক্ষম হয়। যেমন মনে করুন যে আগের যে খলিফা তাদেরকে জালেম, তাদেরকে শেষ পর্যন্ত কাফের পর্যন্ত বলেছে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এইভাবে আলী রাদিয়াল্লাহু আনহুর পরে উমাইয়া শাসন আসলো, তারপরে আব্বাসীয় শাসন আসলো। এই শিয়াদের উত্থান পতন ঘটতে ঘটতে এখন পর্যন্ত শিয়াদের, বর্তমানে বলা যেতে পারে শিয়াদের এখন উত্থানের যুগ চলতেছে, কারণ তাদের এখন প্রচার প্রসার বা তাদের আলোচনা সব জায়গাতে এখন বিরাজমান। যাই হোক, আমরা বলছিলাম যে তাহলে এই শিয়া গোষ্ঠী মূলত এদের উত্থান হয়েছিল বা তাদের সূচনা হয়েছিল আব্দুল্লাহ বিন সাবা এর মাধ্যমে, এবং এটা যদিও সে একজন মুসলিম দাবি করেছে মুখে, কিন্তু তার উদ্দেশ্য অত্যন্ত জঘন্য ছিল। যেই উদ্দেশ্যে সে এই শিয়া মতবাদকে চালু করেছে এবং যে আবেগটাকে কাজে লাগিয়ে চালু করেছে, সে আবেগটা বর্তমানে এখনও মুসলমানদের মধ্যে আছে, অর্থাৎ আলে বাইতের মহাব্বত। আলে বাইত অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে মহাব্বত করা, এটাকে কেন্দ্র করে সে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, মুসলমানদের মধ্যে দলাদলি ফাটল সৃষ্টি করেছে। এবং এই ফাটলটা এখন পর্যন্ত আমাদের মাঝেও বিদ্যমান আছে, যে আমরা নিজেদেরকে আমরা বলি সুন্নি, এবং যারা আলে বাইতের আবেগ কাজে লাগিয়ে তারা শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু আনহুকে এবং তার পরিবারকে নিয়ে বাড়াবাড়ি করেছে, তারাকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামগণ তারাকে বলেছে শিয়া, তারা আলাদা। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি যে তাদের আকীদাগুলো কী কী।
তারা যে আলে বাইতের মোহাব্বত করতেছে এবং আলে বাইতকে নিয়ে বাড়াবাড়ি করেছে, আবেগকে কাজে লাগিয়ে মুসলমানদের তারা নিজেদেরকে আলাদা করে নিয়েছে এবং তারা নিজেদেরকে শিয়া বলতেই তারা গর্ববোধ করে। তাদের আকীদাগুলো কি কি? আকীদাগুলো পড়ার পরে, আকীদাগুলো জানার পরে আশা করি আপনাদের কাছেই স্পষ্ট হয়ে যাবে যে আসলে কি তারা তাদের জন্য আমরা ক্ষমা প্রার্থনা করতে পারি কিনা, তাদের জন্য শহীদি মৃত্যু কামনা করতে পারি কিনা, এটা আপনারাই জানতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আকীদার ক্ষেত্রে তাদের বই থেকেই বেশ কিছু আকীদা আমরা চয়ন করেছি এবং যেমন আকায়েদ গ্রন্থের মধ্যে আছে তাদের আকীদাগুলো আলোচনা এবং আদিয়ান এর আলোচনার মধ্যে, অর্থাৎ ধর্মতত্ত্ব যে বিষয়গুলো, তাই সেই ধর্মতত্ত্ব বইগুলোর মধ্যেও তাদের আকীদা এবং তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাদের একটা আকীদা হলো খেলাফত সংক্রান্ত। খেলাফত সংক্রান্ত বিষয়টা একটু আগে আমি টাচ দিয়েছি যে খেলাফতের ব্যাপারে তাদের আকীদা যে তারা মনে করেন আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর একমাত্র আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার বংশধর তারাই শুধুমাত্র মুসলিম বিশ্বের কিয়ামত পর্যন্ত নেতৃত্ব দিবে, অন্য কেউ এই নেতৃত্বে আসতে পারবে না। আর এই নেতৃত্বে অন্য কেউ আসার কারণে বাকি যারা খেলাফত গ্রহণ করেছিলেন, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু এবং উসমান রাদিয়াল্লাহু আনহু, এই তিনজনকেই তারা জালেম বলেছেন, পরবর্তীতে তারা জিন্দিক এবং কাফের বলেছেন। কারণ কি? যেহেতু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা নেতৃত্ব দেননি, বরং তাদের নেতৃত্ব তারা দখল করে নিয়েছেন, এই জন্য তারা তাদেরকে মুরতাদ, কাফের, জিন্দিক বলেছেন। এটা হলো তাদের খেলাফত সংক্রান্ত একটা আকীদা। 2 নম্বর হলো ইমামত। ইমামত সংক্রান্ত অর্থাৎ 12 ইমামে বিশ্বাসী তারা, যেমন এর আগে বলেছিলাম যে তারা হলো 12 ইমামে, তাদের আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে তারা 12 জন ইমামের মধ্যেই তারা সীমাবদ্ধতা রয়েছেন। তারা মনে করেন যে তাদের প্রথম ইমাম হলেন আলী রাদিয়াল্লাহু আনহু, তারপর হাসান, হুসাইন, এইভাবে 12 জন ইমাম তারই বংশধর থেকে। বর্তমানে গোটা বিশ্বের মধ্যে যে শিয়ারা রয়েছে, বেশিরভাগ শিয়া, এর আগেই বলেছি পরিসংখ্যান, যে প্রায় 85% শিয়ারা বর্তমানে হচ্ছে ইসনা আশারিয়া অর্থাৎ 12 ইমামে বিশ্বাসী। এবং এই 12 ইমামে বিশ্বাসী যারা, তারাই হচ্ছে সব থেকে খারাপ এবং জঘন্য আকীদার শিয়া। কারণ হলো তাদের আকীদা হলো যে শুধুমাত্র এই পরবর্তী 12 জনই শুধু মুসলিম বিশ্ব কিয়ামত পর্যন্ত তারা শাসন করবে, আর আগের যে খলিফাগণ তারা এটা অন্যায় করেছে, জুলুম করেছে, সুতরাং তারা আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে তারা জুলুম করার কারণে তারা মুরতাদ হয়ে গেছে। ইমামতের ক্ষেত্রে আমি সরাসরি বর্তমানে যে ইমামদের ইরানের যে প্রধানমন্ত্রী, তার বই থেকে আমি সরাসরি আপনাকে তাদের আকীদাগুলো একটু তুলে ধরি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। তিনি তার 2টা গ্রন্থ আছে এখানে, একটা হলো কাশফুল আসরার, আর একটা হলো আল হুকুমাতুল ইসলামিয়া। সেখানে তিনি উল্লেখ করেছেন তাদের ইমামতের ব্যাপারে যে তাদের ইমামগণের কয়েকটা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। তার মধ্যে 1 নম্বর বলেছেন যে সৃষ্টি জগতের প্রতিটি কোণার উপর ইমামগণের আধিপত্য রয়েছে। আল হুকুমাতুল ইসলামিয়া এর 52 নং পৃষ্ঠার মধ্যে এই কথাটা উল্লেখ করা হয়েছে যে সৃষ্টি জগতের, এই পৃথিবীর মধ্যে যা কিছুই আছে এবং সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুর পরিচালনার ক্ষেত্রে ইমামগণের আধিপত্য রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা তো অবশ্যই স্রষ্টা, কিন্তু ইমামগণেরও এই পৃথিবী চালনার ক্ষেত্রে ক্ষমতা আছে। এটা তাদের একটা বিশ্বাস, নাউযুবিল্লাহ। 2 নম্বর বিশ্বাস হলো ইমামগণের মর্যাদা নৈকট্যশীল ফেরেশতা, নবী ও রাসূলগণের চাইতেও ঊর্ধ্বে। পৃষ্ঠা নম্বর 52। বর্তমান আয়াতুল্লাহ আল খামেনি, ইরানের প্রধানমন্ত্রী, তার বই লেখা এটা, আল হুকুমাতুল ইসলামিয়া, পৃষ্ঠা নম্বর 52। সেখানে তিনি লিখছেন যে ইমামগণের মর্যাদা নৈকট্যশীল ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠ, নবী এবং রাসূলের চাইতেও শ্রেষ্ঠ, নাউযুবিল্লাহ। 3 নম্বর ইমামগণের শিক্ষা কোরআনের বিধানাবলী ও শিক্ষার মতোই চিরস্থায়ী এবং অবশ্য পালনীয়। অর্থাৎ ইমামগণ যে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, এই 12 জন ইমামের অনুসরণ করা, তারা যা কিছু দিয়ে গেছেন সেটাকে পালন করা। যেমনভাবে আমরা কোরআনকে একেবারে নির্দ্বিধায় পালন করি, ঠিক একইভাবে সেই 12 জন ইমামের কথা অনুসরণ করা আমার প্রত্যেক মুসলিমের অবশ্যই করতেই হবে। অর্থাৎ কোরআনের সাথে তারা সাদৃশ্য দিয়েছে যে কোরআনের মতোই তাদের 12 জনের কথা কোরআনের মতোই পালনের দিক থেকে আবশ্যকই। 4 নম্বর তারা বলেছেন যে আবু বকর, উমর দিল থেকে ঈমান আনেনি,
অর্থাৎ আন্তরিকভাবে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেনি, বরং তারা ইসলাম গ্রহণ করেছিলেন শুধু নেতৃত্বের লোভে, বাহ্যিকভাবে ইসলাম কবুল করেছিলেন এবং রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নিজেদেরকে লাগিয়ে রেখেছিলেন। এই কথাটা আছে কাশফুল আসরার, উনারই একটি বই কাশফুল আসরার, সেখানে। অর্থাৎ আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বলতে চাইছেন যে তারা মুনাফিকি করেছেন। তারা প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু আসলে আন্তরিকভাবে ইসলাম গ্রহণ করেননি। তারা শুধু নেতৃত্বের জন্য রাসূলের সাথে তারা সর্বক্ষণ থেকেছিলেন, এই কথা তারা দাবি করেছেন। ৫ম নাম্বার বলা হয়েছে যে কোরআনী আহকাম ও খোদাই ফরমানের বিরোধিতা করা ছিল এদের জন্য স্বাভাবিক বিষয়। অর্থাৎ আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তারা কোরআনের অনেক বিষয়কে বিরোধিতা করাটা এটা তাদের কাছে কোনো কিছু ব্যাপার ছিল না, তারা স্বাভাবিক মনে করতেন এবং কোরআনের আয়াতের বিরোধিতা করেছে এবং ফরমানের ইলাহি কোনো তাওয়াক্কা করেনি। কাশফুল আসরার। ৬ নম্বর তারা বলেছেন যদি এরা নিজেদের আসল উদ্দেশ্য তথা ক্ষমতা লাভের উদ্দেশ্যে কোরআনে ওই আয়াতগুলো কোরআন হতে বের করে দিতে পারত তবে অবশ্যই বের করে দিত, এটা তাদের জন্য খুবই সাধারণ ব্যাপার ছিল। অর্থাৎ তারা বলতে চাইছেন যে এই আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তারা ইচ্ছা করলে কোরআন থেকে অনেক কিছু আয়াত যেমন বের করেছে, এই যেমন বেলায়াত সংক্রান্ত যে আয়াত সেগুলোকেও বের করে দিতে পারত। ৭ নম্বরে বলা হয়েছে ওসমান, মুআবিয়া ও হযরত এবং যায়েদ, অর্থাৎ যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে যে ইয়াজিদ, এর কথা বলা হয়েছে। এই তিনজনের কথা বলা হয়েছে যে তার তিনজনই অপরাধীর দিক থেকে সমান। ওসমান, মুআবিয়া এবং ইয়াজিদ, তারা বলেছে এই তিনজন অপরাধের দিক দিয়ে সমান। ওসমান রাদিয়াল্লাহু আনহু কোথায়, তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কোথায়, তারা কত ঊর্ধ্বে আমাদের কাছে, অথচ তারা বলছেন যে ইয়াজিদ যেমন অপরাধী ছিল, ওসমান রাদিয়াল্লাহু আনহু তেমনই অপরাধী, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তেমনই অপরাধী। নাউযুবিল্লাহ। ৮ নম্বরে বলা হয়েছে যে আমাদের ইমামগণ এই জগৎ সৃষ্টির পূর্বে নূর ও তাজাল্লির আকৃতিতে ছিলেন যা আল্লাহর আরশকে বেষ্টন করে রেখেছিলেন। তাদের মর্যাদা নৈকট্য প্রাপ্তির কথা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। এটাও আল হুকুমাতুল ইসলামিয়ার 52 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, এ ছিল তাদের ইমাম সম্পর্কে তাদের আকীদা বা বিশ্বাস। এবার আপনারাই এটা বিচার করবেন যে বর্তমান ইরানের যে প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ আল খামেনি, তার বিশ্বাসটা ইমামত সম্পর্কে কতটা ভালো বা কতটা জঘন্য, আপনারা এবার এটাকে যাচাই করবেন। তাদের ৩ নম্বর আকীদা হলো কালিমা সংক্রান্ত আকীদা। কালিমার বিষয়ে তাদের আকীদা হচ্ছে যে আমরা জানি কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কেউ যদি এতটুকু সাক্ষ্য দেয় তাহলে আমরা জানি সে মুসলিম হিসাবে ইসলামে প্রবেশ করলো। কিন্তু তাদের দাবি অনুযায়ী এতটুকু বলাতেই ইসলামের মধ্যে প্রবেশ করবে না, বরং কালিমার মধ্যে আরও 2টা শব্দ যুক্ত করতে হবে, তাহলে সে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবে। অর্থাৎ আমাদের যে বর্তমান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে যত হাদিসের গ্রন্থ রয়েছে সবগুলোতেই কালিমার ক্ষেত্রে এতটুকুই বলা হয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ অথবা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিন্তু তারা এর সাথে আরেকটু যুক্ত করেছেন, সেটা হলো যে এটুকু বলার পরে আবারও বলতে হবে আলিয়ু ওয়ালিয়ুল্লাহ ওয়া ওয়াসিয়্যু রাসূলিল্লাহ। আলিয়ু ওয়ালিয়ুল্লাহ অর্থাৎ আলী হলেন আল্লাহর ওয়ালি, ওয়া ওয়াসিয়্যু রাসূলিল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী ওসিয়ত, অর্থাৎ তারপরে সে খলিফা হবেন, এরকম ওসিয়ত করে গেছেন রাসূল সাল্লাম। এই কথাটাকেও স্বীকৃতি দিতে হবে। যদি কেউ স্বীকৃতি না দেয় তাহলে সে ইসলামে প্রবেশ করতে পারবে না তাদের এই দাবি অনুযায়ী। 4 নম্বর হলো নবুয়াতের ক্ষেত্রে তাদের একটা আকীদা আছে, যদিও এই আকীদা সবাই পোষণ করে না। কিছু কিছু যারা গোলাত অর্থাৎ যারা অতিরঞ্জন করে, বাড়াবাড়ি করে, তারা এই আকীদাটা পোষণ করে। সেটা হলো যে নবুয়াত বা রিসালাত এটা মূলত আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন আলীর কাছে, আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠিয়েছিলেন, কিন্তু জিবরিল আলাইহিস সালাম ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছেন। এই আকীদা তাদের অনেকেই পোষণ করেন, তবে এটা সবাই না। 5 নম্বরে আছে নিকাহে মুতাআহ অর্থাৎ কন্টাক্ট বিবাহ। আরবিতে বলা হয় এটাকে নিকাহে মুতাআহ বা বাংলায় বলি কন্টাক্ট বিবাহ, যেটা সাময়িক বিবাহ। আপনি মনে করেন এখান থেকে ঢাকাতে গেছেন 15 দিনের জন্য, 15 দিনের জন্য একটা মেয়েকে বিয়ে করবেন। এই বিবাহ কন্টাক্ট বিবাহ। আপনি কিছু তাকে হয়তো বা 10,000 টাকা 20,000 টাকা দিবেন, 15 দিন থেকে সেখান থেকে আবার তাকে ছেড়ে দিয়ে চলে আসবেন, শেষ। এই বিবাহ এটাকে তারা বৈধ শুধু বলেননি, বরং এটার ফজিলত সম্পর্কে অনেক হাদিসও তারা তাদের গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন। হাদিসের গ্রন্থ মুনতাহা আল আমালি এরকম একটা হাদিসের গ্রন্থ আছে তাদের, সেখানে তারা বলেছেন যে
বলেছেন যে মান তামাত্তা বিইমরাতিন মুমিনাতিন, কোনো ব্যক্তি যদি কোনো মুমিনা নারীকে এরকম নিকাহে তামাত্তু অর্থাৎ নিকাহে মুতআ করে, কন্ট্যাক্ট বিবাহ করে, তাহলে সে যেন কাবা ঘরে গিয়ে 70 বার জিয়ারত করলো। নাউযুবিল্লাহ। অর্থাৎ কাবা ঘরে জিয়ারত করা 70 বার যত ফজিলত, সে একটা নারীকে কন্ট্যাক্ট বিবাহ করলে তত ফজিলত। এরকমভাবে আরেকটা হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি নিকাহে মুতআ বিবাহ করলো, তা সে বিবাহ করার সাথে সাথে তার শরীরের মধ্যে, তার মাথার মধ্যে যত চুল আছে, এই চুল সমপরিমাণ তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মোচন করে দিবেন। এভাবে অনেক ফজিলত তারা কন্ট্যাক্ট ব্যবহার করেছেন। এবার আসি আমরা হাদিসের ক্ষেত্রে, যে এই বিষয়টাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা আছে 3469 নম্বর হাদিস। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাহা আনিল মুতআতি, রাসূল মুতআ বিবাহ থেকে নিষেধ করেছেন। এমনকি তিনি বলেছেন ক্বালা আলা ইন্নাহা হারামুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, বলছে যে এই নিকাহে মুতআ আজ থেকে কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য হারাম করলাম। এটা সহিহ মুসলিমের হাদিস 3469 নম্বর হাদিস। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, হারাম, অথচ তারা এটাকে জায়েজ শুধু বলেনি, বরং এটাকে অনেক ফজিলত তারা বর্ণনা করেছেন। 6 নম্বর তাকফিরুস সাহাবা। তাকফিরুস সাহাবা অর্থাৎ আলে বাইত ছাড়া, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ ছাড়া, যেমন হাসান, হুসাইন, আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং আবু দার, সালমান ফারসি, এরকম মোটামুটি 10 থেকে 15 জন, সর্বোচ্চ 20 জন হবে। এই 20 জন সাহাবী ছাড়া যত সাহাবী আছে রাসূল সাল্লামের, সকল সাহাবীকে তারা মুরতাদ মনে করেন, সকল সাহাবীকে তারা কাফের মনে করেন। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যদি আমরা দেখি, বুখারী, মুসলিম ছাড়া সকল হাদিসে আল্লাহ রাসূল বারবার বলেছেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না, তোমরা আমার সাহাবাদেরকে গালি দিও না। কারণ তারা যে আমার সাথে সাক্ষাৎ করেছে, অর্থাৎ সাহাবাদের রাসূলের সাথে সাক্ষাৎ করাটাই, এই সাক্ষাৎ ইমানের সাথে সাক্ষাৎ করাটাই যত ফজিলত। আমরা সারা জীবন, এক হাদিসে বলা হয়েছে যে নূহ আলাইহিস সালামের যে বয়স দেওয়া হয়েছে, অর্থাৎ 900 বছর বা 1000 বছর বয়স, এরকম বয়স পেয়েও যদি তোমরা আমল করো, তবু অতটুকু তোমাদের হবে না। অর্থাৎ সাহাবাদের অনেক ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এমনকি ওসমান রাদিয়াল্লাহু আনহু যেদিন তিনি তাবুক যুদ্ধে তিনি যখন অনেক দান করেছিলেন, তাবুকের যুদ্ধে 9ম হিজরিতে, তো সেই সময় বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে এই উসমান আজকে যে আমার এই দান করলো, এরপরে সে যা অন্যায় করুক, যদি অনেক অন্যায় করে, তবুও তার কোনো ক্ষতি হবে না, সে জান্নাতে যাবে। এবং স্পষ্ট হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন আশারে মুবাশশিরা, 10 জন ব্যক্তিকে তিনি স্পষ্ট দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। তাদের মধ্যে এই 4 জন খলিফাই ছিলেন, উমর, উসমান এবং আবু বকর। স্পষ্ট আকারে রাসূল বলছেন আবু বকর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী উমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এভাবে 10 জনের নাম করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আজকের যারা শিয়া, কট্টরপন্থী শিয়া, এই শিয়ারা তারা বলছে যে এই 3 জন খলিফার নাম ধরে ধরে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে বলেছেন জান্নাত, তারা নাম ধরে ধরে বলে লাআনাতুল্লাহি আলাইহি, এবং তারা নাম ধরে ধরে বলে তারা ফিন্নার ফিন্নার ফিন্নার, নাউযুবিল্লাহ। তাহলে আপনি কিভাবে তাদের মৃত্যুতে আপনারা কিভাবে তার জান্নাত কামনা করতে পারেন? যারা গুরুজন, যারা আমাদের সব থেকে প্রিয়জন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে প্রিয় ব্যক্তি ছিলেন, পৃথিবীর মধ্যে সব থেকে প্রিয় ব্যক্তি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, অথচ তাকে নাম ধরে তারা বলে যে আবু বকর ফিন্নার, আবু বকর, উমর ফিন্নার, উসমান ফিন্নার, আয়েশা ফিন্নার, হাফসা ফিন্নার, এভাবে নাম ধরে ধরে, এবং তাদের উপর লানত করে যে সে আবু বকর জাহান্নামী, উমর জাহান্নামে যাক, তারপরে উসমান জাহান্নামে যাক, আয়েশা জাহান্নামে যাক, হাফসা জাহান্নামে যাক, এই 5 জনের নাম ধরে ধরে তারা জাহান্নামে পাঠায়। আর আপনি কিভাবে তাদের জন্য তাহলে মাগফিরাত বা জান্নাত কামনা করতে পারেন? এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। সম্মানিত উপস্থিতি, এইভাবে তাদের কোরআনের ব্যাপারেও একটা জঘন্য আকীদা আছে যে তারা মনে করে যে কোরআন যে বর্তমানে আমাদের কাছে আছে, এই কোরআন জমা করেছে ওসমান রাদিয়াল্লাহু আনহু, আর ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যেহেতু তারা কাফের মনে করে, মুরতাদ মনে করে, সুতরাং এই কোরআনটাকেও অনেকেই, যদিও শিয়াদের সবাই না, এরা আকীদা পোষণ করে না, অনেকেই মনে করেন যে এই কোরআনটা বিকৃত একটা কোরআন, অর্থাৎ পরিপূর্ণ কোরআন নয়, বরং এই কোরআনের আংশিক কোরআন, এই কোরআনটা হচ্ছে মানে অসম্পূর্ণ একটি কোরআন, তারা এটা আকীদা পোষণ করে। সুতরাং কোরআনের ক্ষেত্রে কেউ যদি এরকম আকীদা পোষণ করে, তাহলে তার ঈমানের কতটুকু মানে স্থায়িত্ব থাকতে পারে সেটা আপনারা যাচাই করবেন। 9 নম্বর হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে তারা স্পষ্ট আকারে বলে, আমি এটা নিজ কানে শিয়াদের সাথে বসে বসে নিজ কানে শুনেছি, এবং তাদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানিয়া ছিলেন, জেনাকারিনী ছিলেন, নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে প্রিয় স্ত্রী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এবং তার ব্যাপারে যে তারা যে অভিযোগটা উত্থাপন করেছে,
এই অভিযোগটা উত্থাপন করেছে সফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু এর ব্যাপারে। অর্থাৎ সফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু তিনি এক যুদ্ধের সময় যুদ্ধ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরার পথে মদিনার সন্নিকটে তারা যাত্রা বিরতি করেছিলেন এবং যাত্রা বিরতি করার পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার হাউদাজ বা পালকি, তৎকালীন যুগে পালকি ছিল, এই পালকি থেকে তিনি বাথরুম সারার জন্য একটু দূরে গেছেন। পরে ফিরে এসে দেখছেন যে তার কাফেলা চলে গেছে মদিনায়, ফলে তিনি সেখানে শুয়ে পড়েছিলেন, আর কেউ ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেখানে শুয়ে পড়লেন। তারপরে দায়িত্ব দেওয়া ছিল সফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু আনহুকে যে আমরা কাফেলা নিয়ে আগে যাচ্ছি, তুমি পরে আসবে এবং যা কিছু পড়ে থাকে কাফেলার, এই কাফেলার পড়ে থাকা বিষয়গুলোকে তুমি নিয়ে আসবে। তো তিনি যখন এই কাফেলার এখানে আসলেন পরবর্তীতে, তখন দেখলেন কিছু একটা মানে কালো একটা দেখতে পেলেন। পরবর্তীতে তিনি চিনতে পারলেন যে এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তাকে সফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু তার উটটাকে বসিয়ে দিয়ে তিনি তাকে উঠতে বললেন যে আপনি উটের উপরে বসেন, এবং সফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু তার লাগাম ধরে, ওই উটের উপরে দুইজনেই উঠেননি, বরং সফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু তিনি লাগাম ধরে হাঁটতে শুরু করলেন মদিনার দিকে, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন উটের উপরে। এইভাবে মদিনায় যখন পৌঁছলেন তখন মদিনার মুনাফিক, সেই সময়ের মদিনার মুনাফিক ছিল আব্দুল্লাহ বিন উবাই। সে তখন মানুষের মাঝে প্রচার করলো যে এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা সে একজন খারাপ চরিত্রা, সে দুশ্চরিত্রা, সে সফওয়ান বিন মুআত্তালের সাথে এরকম খারাপ আচরণ করেছে। এইভাবে তার মানুষের মাঝে সে অপপ্রচার শুরু করেছিল। এবং এইটা ঘটনাকে কেন্দ্র করে এটাকে বলা হয় ইফকের ঘটনা। এই ইফকের ঘটনাটা সহিহ বুখারী, মুসলিম প্রায় হাদিস গ্রন্থের মধ্যে অনেক লম্বা একটা ঘটনা আছে। যদি কোনোদিন হয় সম্ভব হয় তখন অন্যজন হয়তো বলবে ইফকের ঘটনা। তো এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রায় 1 মাস যাবৎ তিনি কান্নারত ছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে। তারপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন যে ইন্নাল্লাযীনা জাউ বিল ইফক, এভাবে সূরা নূরের 11 নম্বর আয়াত, সেখানে স্পষ্ট আকারে যারা এই অপপ্রচার চালিয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে তাদেরকে একেবারে সরাসরি শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে, এবং এই বিষয়ে যে নেতৃত্ব দিয়েছিল তার ব্যাপারে শাস্তির কথা বলা হয়েছে যে তার শাস্তি হবে পরকালে। আর বাকি যারা তাদেরকে দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শাস্তি দিয়েছেন। অথচ আজকে তাদের আকীদা হলো যে এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা জেনাকারিণী, এবং তার জেনার যে হদ, তার হদটা জারি করবেন কে? তাদের সর্বশেষ ইমাম মাহদী রাদিয়াল্লাহু আনহু, তিনি শেষ পর্যায়ে আসবেন এবং তিনি তাকে কবর থেকে উঠিয়ে তার উপরে হদ জারি করবেন। নাউযুবিল্লাহ। এ হলো তাদের মোটামুটি মানে এই আকীদাগুলো তারা পোষণ করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাদের কাছে আমি এই শিয়া পরিচিতি, শিয়াদের আকীদা এবং তাদের উৎপত্তি বিষয়গুলো তুলে ধরেছি এবং চেষ্টা করেছি মানে গ্রহণযোগ্য যে উৎস সেখান থেকে তুলে ধরার। তারপরেও যদি কিছু ভুল থেকে যায় সেটা আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করেন। তবে আমি চেষ্টা করেছি মানে গ্রহণযোগ্য উৎস থেকে এই তথ্যগুলো আপনাদের কাছে পেশ করার। এই যে পেশ করলাম এই আকীদাগুলো থেকে এবার আপনারা নিজেরাই যাচাই করবেন যে আসলে বর্তমানে আমাদের পুরা বিশ্বের মধ্যে শিয়াদের যে দাওয়াতি কার্যক্রম বাড়তেছে, আমাদের বাংলাদেশেও কিন্তু শিয়াদের দাওয়াতি কার্যক্রম খুব বেশি তুমুল হারে চলতেছে। আপনারা হয়তো এদিক থেকে এখনও বুঝতে পারছেন কিনা জানি না, তবে আমরা ঢাকাতে দেখেছি তাদের দাওয়াতি কার্যক্রম অনেক জোরালোভাবে তারা চালাচ্ছে। খুব গোপনে গোপনে মানুষের মাঝে তারা এই আকীদাগুলোকে মানে ঢুকিয়ে দিচ্ছে, এবং এই কিছু হাদিস বুখারী মুসলিম থেকে হাদিস নিয়ে এসে তারা মানুষের মাঝে এগুলো প্রচার করতেছে। যদিও সেই হাদিসের ব্যাখ্যাটা অন্যরকম, কিন্তু তারা ব্যাখ্যাটাকে অন্যরকম করে ঘুরিয়ে মুসলমানদের মানে যারা সাধারণ মুসলিম তাদের মেধাটাকে নষ্ট করে ফেলতেছে। এভাবে তারা তাদের দলের মধ্যে তারা ঢুকাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের তাদের সম্পর্কে সতর্ক থাকা উচিত, এবং আমাদের যে সাহাবারা ছাড়া আমাদের কি কোনো অস্তিত্ব থাকবে? আমরা যদি কোনো সাহাবাদেরকে বাদ দিয়ে দিই, তাহলে কি আমাদের কোরআনের কোনো অস্তিত্ব আছে? হাদিসের কি কোনো অস্তিত্ব আছে? কারণ হাদিস তো আসছে সাহাবাদের থেকে, কোরআন তো আসছে সাহাবাদের থেকেই। কিন্তু সাহাবাকেই যদি বাদ দিয়ে দিলাম, অর্থাৎ 4 খলিফার মধ্যে 3 খলিফাই কাফের, বাকি সাহাবারাও কাফের, তাহলে আমাদের মানে ইসলামিত্ব থাকলো কি? সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনারা চিন্তাভাবনা করে ওদের ব্যাপারে চিন্তাভাবনা করে দোয়া দুরুজ যেটাই করেন না কেন চিন্তাভাবনা করে তারপরে করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম সম্পর্কে ভালো করে জেনে শুনে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা যারা আজকে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতা দান করুন। আমাদের আত্মীয় স্বজন যারা অনেকে হয়তো অসুস্থ রয়েছে, অনেকে হাসপাতালের বেডে রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের আত্মীয় স্বজন অনেকেই যারা মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদের যাবতীয় গুনাহ খাতাকে মাফ করে তাদেরকে জান্নাত নসিব করুন। এবং
যারা আজকে আমরা উপস্থিত হতে পেরেছি, আমরাও যেন ইসলামের পথে সঠিকভাবে ইসলামকে জেনে কোরআন হাদিস ভিত্তিক জীবনযাপন করতে পারি এবং ইহকালে শান্তি, পরকালে মুক্তি লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم صل وسلم على نبينا محمد وسائر الصحابة أجمعين وخلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي رضي الله عنهم، وسيدة سباب أهل الجنة وسيدة نساء أهل الجنة فاطمة رضي الله عنها، وأن معهم بمنك وكرمك يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين. اللهم انصر المجاهدين في كل مكان. اللهم أعز الإسلام والمسلمين. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين، برحمتك يا أرحم الراحمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.